একটা ব্যাখ্যা আমরা জানতে পারতেছি। ভোট কেন্দ্র বাড়াতে গেলে দেখা যাবে মেশিন দরকার। তো বাংলাদেশে নাকি এত মেশিন নাই। এখন বাংলাদেশে এত মেশিন না থাকলে সেটা কেন আগে থেকে এই সংকটটা কেন কাটিয়ে ওঠার তারা চেষ্টা করে নাই? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রায় 2 লক্ষাধিক শিক্ষার্থী আছে। যখন তাদের ছাত্র সংসদ নির্বাচন হবে তাহলে সেটা কীভাবে করা হবে? ভোট গণনা কীভাবে করা হবে? ফলাফলটা কীভাবে দ্রুত প্রকাশ করা হবে? সো এটা কোনো ব্যাখ্যা নাই। তা আপনি যখন একটা ডাকসু নির্বাচন আয়োজন করতেছেন, ডাকসু নির্বাচনের ফলাফল দ্রুততম সময়ে কীভাবে আপনি করতে পারেন? এবং 40,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থীকে দ্রুততম সময়ে আপনি কীভাবে ভোট নিতে পারেন? এই গরমের কালে তারা কীভাবে গরমের মধ্যে দাঁড়িয়ে ভোট দিবে? এটা তো এক ধরনের অনুৎসাহিত করা। আমার কাছে মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কম ভোট দেয়, কম যেন অংশগ্রহণ করে, সেটাই আমরা ধরতে পারি। কারণ যদি তারা সবার জন্য ভোটাধিকার নিশ্চিত করতো তাইলে অবশ্যই এই ভোট কেন্দ্র 8টাতে থাকতো না, সেটা 16টা হতো বা 20টা হতো। সো সেই জায়গা থেকে প্রশাসনের এই যে গাফিলতি সেটা আমরা নিন্দা জানাচ্ছি, এবং প্রার্থী হিসেবে আমি নিজেও লজ্জিত। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের সক্ষমতা এত কম সেটা আমরা আগেও জানতাম না। এত কম মেশিন নিয়ে কীভাবে তারা এত বছর ধরে চলতেছেন সেটা একটা বিষয়। আর টেন্ডার যদি দিতে হয়, টেন্ডার দিতে হলে তাহলে সেটা পাবলিকলি কেন আসে নাই? আমার সামনে কেন আসে নাই? টেন্ডার যদি পাবলিকলি আসতো তাহলে তো অনেক কোম্পানি ওখানে অ্যাপ্লাই করতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মাত্র একটা কোম্পানি নাকি আবেদন করেছেন। এখন ওই একটার সামনে যদি যাই তাহলে তো একটাই দেখবে। আমরা এই ধরনের ফেব্রিকেটেড অনেক কিছুই আমরা জানি কীভাবে হচ্ছে আপনি টেন্ডার লুকাবেন, এমনভাবে টেন্ডার দেবেন ওই টেন্ডার গুটি কয়েক ব্যক্তি বা একজন ব্যক্তি ছাড়া কেউই দেখবে না। সো সেই জায়গা থেকে এই ধরনের পদ্ধতি ফলো করা হয়েছে কিনা এই টেন্ডারে, এটা একটা বড় প্রশ্ন।